হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু ঋতুর পৃথিবী ব্লগ। আমি তোমাদের নিতু। তোমরা সবাই লাস্ট ব্লগে দেখেই নিয়েছো যে গতকাল সন্ধ্যায় আমরা এসেছি আমার বৌদির বাপের বাড়িতে বেড়াতে, আমি সঙ্গে বাবা আর মা। তো গতকাল রাত্রে ভালো ঘুম হয়নি। কেন বলো তো? মা তো এখনও পরিপূর্ণ সে অর্থে সুস্থ হয়নি, তাই রাত্রে অনেকবার ঘুম থেকে উঠে বাথরুমে যায়। তো সঙ্গে আমাকেও উঠতে হয়, ধরে ধরে নিয়ে যাওয়া, বুঝতেই তো পারো। তো এর জন্যই ভালো রাত্রে ঘুম একদমই হয়নি। তাই সকালে উঠলাম অনেক লেট করে। ভেবেছিলাম একটু সকাল সকাল উঠবো, কারণ গ্রামের সকালের প্রকৃতি এই সময়ে একদম স্বর্গীয় একটা অনুভূতি। কিন্তু দেখো, সেটা আমার ভাগ্যেই নেই, উঠতেই পারলাম না। লেট হয়ে গেছিলো, 8টা সাড়ে 8টা বেজে গেছিলো। তো সকাল সকাল ফ্রেশ ট্রেশ হয়ে চা বিস্কিট খেয়ে চলে আসলাম কাকাদের বাড়িতে। মানে এটা আমার বৌদির কাকাদের আরেকটা বাড়ি, মানে এই বৌদির বাবা কাকারা সবাই এক জায়গায় থাকে, তো যে যার বাড়িতে। তো সেখানে চলে আসলাম। আর এখানে দেখো রান্না হচ্ছে আমাদের সকালের খুব প্রিয় একটা জলখাবার, সেটা হচ্ছে খুদের ভাত। সেই ছোট্ট থেকে এই ভাতটা আমার যে কী পছন্দ। অনেকেই বলে ছোটো চালের ভাত, কেউ বলে ভাঙা চালের ভাত, কিন্তু আমরা বলি খুদের ভাত। আর যে রান্না করছে ইনি হচ্ছে কৃষ্ণাদি। এ হচ্ছে আমাদের গ্রামের মেয়ে, মানে সান্যালচরের মেয়ে, কিন্তু বৌদির কাকিমা, ছোটো কাকিমা। বৌদির ছোটো কাকুর সঙ্গে বিয়ে হয়েছে, তাই আমি ডাকি দিদি, কিন্তু এক হিসাবে হয় কাকিমা। কিন্তু যেহেতু ছোটো থেকে দিদি ডেকে আসছি, তাই দিদিই ডাকি। আর একদিকে হচ্ছে লুচি আর তরকারি। কারণ কি, এই কাকাদের বাড়িতে কাকায়ের জামাই এসছে, মানে যশোদাদির হাজব্যান্ডও তো এসছে। যশোদাদি হচ্ছে আমার বৌদির মেজো কাকার মেয়ে, সেই দিদির হাজব্যান্ডও এসছে। তো এর জন্য হচ্ছে লুচি আর তরকারি, সঙ্গে আমরাও এসছি। তো যাই হোক, এখন একদিকে আমি লুচি বেলছি, দীপালি লুচি তুলে দিচ্ছে, যশোদাদি আর আমার বৌদি মিলে ভাজছে। মানে সবাই মিলে মিলেমিশেই কাজ করছি। আর খুব মজাও হচ্ছে, আড্ডাও হচ্ছে, বুঝতেই পারো। আর দেখবে এই কাজে না কোনো ক্লান্তি আসে না, শুধু আনন্দই হয়। ও আমি একটা কথা ভুল বললাম, দীপালি আমাদের শ্যুট করে দিচ্ছে, মানে মোবাইলটা ও ধরে আছে। আর যশোদাদি আর বৌদি মিলে লুচি নিয়ে ভাজছে, আর আমি শুধু বেলছি। এই হচ্ছে ব্যাপার। তো সকালটা খুব সুন্দর করে শুরু হয়েছিল। এ দেখো আমার মাও বসে আছে, মাকে অনেকটা ফ্রেশ লাগছে। আর এখন সবাই ওয়েট করছি আমরা খুদের ভাত খাবো বলে। এইমাত্র আসলো বাবা। আর ব্রেকফাস্ট দু রকমের হচ্ছে। একটা হচ্ছে ওদিকে হালকা লুচি তরকারি এগুলো, আর এদিকে খুদের ভাত। তো আমার লুচি তরকারি থেকে অনেক বেশি প্রিয় হচ্ছে খুদের ভাত। দিদিরা বলছে লুচি খা। লুচি খাবো না, তাও বলছে একটা খা, পরে খাচ্ছি। তাও এখন তো খিদে পাইনি। সকালবেলা উঠে তো আমি শর্ট করে কিছু খাই না, একটু জুস টুস, মানে ওই স্মুদি টুদি কিছু খাই, তারপরে অন্য কিছু খাই। তো এখন খাবো না, আগে একটুখানি হেঁটে আসি। কী যে ভালো লাগছে একটু। আজকে আবার কি শীতকালে যে প্রপার রোদ্দুর সেটা ওঠেনি, একটু মেঘলা মেঘলা, তাই জন্য বেশি আরও ভালো লাগছে, একদম পারফেক্ট, দারুণ। একটু পরে আমরা যাবো মাঠের দিকে, তখন তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো। কারণ গ্রামে এসে যদি শীতকালে মাঠে না যাই, সর্ষে ফুল না দেখি, তাহলে আর কী দেখলাম, তাই না? এদিকে বসে আছে বাবা। সস তুলে দিবি দাঁড়া। এই দেখো আমার ব্রেকফাস্ট, সকালবেলা দুটো লুচি, তারপর আবার খুদের ভাত খাবো। আপনার বাড়ি এসে এত বড় কড়াই নিয়ে আসো এদিকে, বাইরে আসো। ছোট চালের ভাত নিয়ে বসে চাল, এই আলুটা আগে সরিয়ে দিতে হবে। টক কোনো ফল দিলে কি ভালো হতো না, দারুণ লাগে খেতে। মা ছোটবেলাটা কি মনে পড়ছে গো? তুমি মাখতা এরকম করে সুন্দর মেখে দিত, অনেক তেঁতুল, মানে বলতে বলতে জিভ দিয়ে জল আসছে। কি সুন্দর হতো তখন। বাবাকে রেখে নিয়ে আসবো, যাচ্ছি। আলু সেদ্ধটা মাখ, কিন্তু স্পেশাল খুদের ভাত সে আবার খাচ্ছে লুচি সহযোগে। আমার কেমন মা? কেমন মা? তাকাও কেমন মেখেছো? আমাকে এক গাল দাও, ভালো করে মেখে দাও। অল্প দেবো, অল্প একটুখানি, তার আমি আলাদা করে নিয়ে খাবো। নুন হয়ে গেছে আলু মাখাতে, ওদের আলু মাখায় নুন বেশি হয়ে গেছে। ভাতে হয়েছে একটুখানি দাও, একটুখানি। ভালো হয়েছে মা, ভালো, খুব ভালো।
পাতা এখানে বসে পড় বাবা পাতা ঘরে রয়েছে নিয়ে আসো না এই পাশে। হয়ে গেছে খুদের ভাত। বাবা, আমরা বসবো না কোথায় বসবি? এখানে পাবো? এখানে এখান দিয়ে হবে দেখ এখান দিয়ে এইভাবে পা। লম্বা লম্বি করে পাত। কেমন বাবা? কেমন? কেমন? লবণ হয়ে গেছে কি ভাতটা? ভাতের মধ্যে লবণ দিয়েছিল? না না আলু দি আলুতে? আলুতে লবণ হলেও হতে পারে, বড় চামচ তো 2 চামচ দিলাম না। হ্যাঁ। কতটা আলু এবার ভাতে দিয়ে আর একটু ইয়ে হলো এত খাওয়া যাবে না। তাহলে আসো আসো কি দেখাবা মা ভাত? আমার হাত দেওয়া এখানে বসবো। মামাম পিকনিক হচ্ছে পিকনিক। এটা তো হ্যাঁ জল এটা এই টাইম করে জল আসে কোনো জায়গায় জল আসেনি কারণ না যখন জল দেবে না বালতিতে জল আছে, সবাই নিয়ে নিয়ে খাও। কেন টিউবওয়েল জল সবাই আগ কোনো তো ঢেলে ঢেলে দে। এর জন্য তো বললাম যে রাস্তা গেলে ভালো হতো, তাহলে মনে হতো একটা পিকনিক পিকনিক। এটা এমনিই মনে হচ্ছে পিকনিক পিকনিক না, পুরো পিকনিক একটা ভাইবস না। ভালো মাম্মাম ভালো। এরা কেউ খাতে জানতো না। আমাদের সকালবেলায় এক দফা খাওয়া দাওয়া হওয়ার পরে, 2 দফা খাওয়া দাওয়া হওয়ার পরে বেশ কিছুক্ষণ ল্যাবনা হলো, ঘুরে ফিরে বেড়ানো হলো। তো এখন যাচ্ছি আমরা একটু মাঠের দিকে, কারণ কি মাঠে যে তখন তোমাদের বললাম যে মাঠে তো যাবোই, না হলে গ্রামে আসার মানুষটা কী হলো। তো এখন গ্রামে মাঠের দিকে যাবো, দেখি কোনো শাক টাক যদি পাই, বেতো শাক তুলবো। ছোটোবেলায় খুব তুলতাম এরকম, এখন জানি না পাবো কিনা, নাহলে শুধু ঘুরে ছবি টবি তুলে চলে আসবো। আর এদিকে দেখো বাচ্চাগুলো, স্পেশালি পান্তু দীপন, এরা খুব খেলছে। সাধারণত ওরা তো আর সত্যিকারের এই পরিবেশটা পায়নি যেটা আমরা ছোটবেলায় পেয়ে বড় হয়েছি, গ্রামের আবহাওয়া। আর যারা থাকো তারা তো জানোই যে কত ডিফারেন্ট, শহরে থাকা একরকম আর গ্রামের দিকে থাকা, সেইখানে বাচ্চারা বড় হওয়া একদম আলাদা। তবে এখন হয়তো সব বাচ্চারা সমানভাবে খেলে না, সবাই এখন মোবাইলেই আবদ্ধ হয়ে গেছে, যেটা হয় ন্যাচারালি। এখন কেউ মানে খুব একটা দেখি না আমি কেউ অ্যাক্টিভ খেলতে। আগে আমাদের সময়কার মতন কেউ কেউ খেলে, আবার সবাই খেলে না আর কি, মিলেমিশে। তো পাম্প এসে কিন্তু খুব এনজয় করছে, পাম্প এসে দৌড়াদৌড়ি করছে আর খেলছে। ও মা, তোমার মামা বাড়ি এসে কেমন লাগে গো মা? তাকা আগে তাকা, বলো কেমন লাগে মা? ভালো লাগছে, টুব্বুর সঙ্গে খুব খেলছে, খুব খেলছে। আর আমরা এখন যাবো মাঠের দিকে, চলো যাই। এই দীপালি বুনু আয়, ও দেখো বই দাঁড়িয়ে আছে ওদিকে, দীপালি আসবে, যথা দিয়ে আসবে, তারপর যাবো আমরা। দেখো হাঁটতে হাঁটতে চলে আসলাম একটা কত সুন্দর জায়গায়। আর তোমরা এর আগে এই জায়গাটা এর আগে অনেকবার দেখেছো। ওই দেখো সেই মন্দিরটা, এটা হচ্ছে বৌদিদের গ্রামের একদম শেষ পর্যায়ে হই ঠাকুরের মন্দির। তো এখান থেকে গিয়ে তারপরে মাঠ। ছোটবেলায় যখন আসতাম কতবার যে এখানে এসেছি তার পরিসীমা নেই। এখন দেখো যাচ্ছি একদম গ্রামের শেষ করে মাঠের দিকটা। আর এই রাস্তাটা অসাধারণ, একটা গা জমজম ব্যাপার আছে, তোমাদেরকেও দেখাচ্ছি, দাঁড়াও। আমার সঙ্গে অনেকগুলো বাচ্চা আছে, পান্তু দীপন নেই, আরো না ভূত নেই বাবা, ভূত বলতে নেই ওটা। জায়গাটা কিরকম বুঝতে পারছো, যে মন্দির ওদিকে। মঙ্গলবারের রেজাল্ট মনে হয় না? এ দেখো বাবা, সে টুব্বু, হ্যাঁ পটি নোংরা না। শোনো না টুব্বু, মন্দিরের সামনে কখনো ভূত আসতে পারে না, বলতে নেই বাবা। হ্যাঁ সবাই আমরা লাইন দিয়ে যাচ্ছি। একটা ছোট্ট ভাই ওই জায়গায় একটা বট গাছ আছে না, বর্ষার ছিল, ওই জায়গায় ভাই বলছে একটা হনুমানকে দেখে বলছে ভূত। আমি বলছি ভূত না, ওটা হনুমান। তাই কেড়ে ফেললো, তাই না বল? ভালো লাগছে মা? হ্যাঁ, বাঁশবাগান। বাঁশবাগান, হ্যাঁ। বন্ধুরা আমরা খাওয়া দাওয়ার পরে আমরা চলে আসলাম মাঠের দিকে। আমরা মাঠে এসেছি অনেকক্ষণ হলো, বেশ কিছুক্ষণ দিয়ে তারপরে এত রিলস তৈরি করতে ব্যস্ত হয়ে গেছি, প্রচুর অনেকগুলো রিলস করা হলো, মানে 10-12টা, অর্ধেক বাদ যাবে, অর্ধেক কিছু থাকবে, যেটা এখন ভালো লাগে এক রিলস বানাতে। আমার খুব নিজেরও খুব ভালো লাগে, ভালো ভালো সোবার কোনো গানে, সফট রোমান্টিক গানে আমার রিলস করতে খুব পছন্দ। তো এই জন্য আমার করতে করতে আমার ফোনের চার্জ শেষ, দিয়ে কি করবো, বৌদির ফোন থেকে শ্যুট করছি, এবার ক্লিপটা আবার পরে নিতে হবে। তো আর লোকেশনটা বন্ধুরা কি বলবো, আমি তো সবসময়তেই বলি যে জাস্ট আমার মানে কবে যে আমার স্বপ্ন পূরণ হবে, কবে যে আমার একটা গ্রামের দিকে বাড়ি হবে আমি জানি না। তো আমার ড্রিম, আমার হাজব্যান্ড দুজনেরই এটা ড্রিম একটা, যে আমাদের
বয়স মানে আরও বয়সের সময়টা, শেষ বয়সের সময়টা হয়তো আমরা গ্রামের দিকে কাটাতে চাই বা কাটাবো, এটা খুব ইচ্ছে। তো দেখা যাক কবে কি হয়। আর ওটা দেখো ওইদিকে রয়েছে, ওটা আমাদের গ্রাম মানে সান্নালচর ওই গ্রামটা। তো যখন আমি গ্রামে যাই তখন এই বৌদিদের গ্রাম দেখতে দেখতে যাই, আর যখন বৌদিদের গ্রামে আসি তখন আমাদের গ্রামটা দূর থেকে দেখতে পাই। তো এটাই হচ্ছে ব্যাপার। আর এখন যাব বাড়িতে, স্নান টান আছে, নাহলে শীতের বেলা তো বেশি দেরি করা যাবে না। আজকে চাপ কলে স্নান করবো বহুদিন পর, ঠান্ডা তো লেগে আছে, জানি না কি হবে, ঠান্ডা লাগতে পারে আরও। তো কিছু করার নেই, যখন যেমন তখন তেমন, এটাই উচিত মানুষের। কোনো কিছু হবে না পারবো না এটা বলা ঠিক না। তো চাপ করে স্নান করবো, ছোটবেলা তো গ্রামে চাপ করে স্নান করতাম, চাপা কলে, চাপকল বা চাপা কল যাই বলো না কেন, আজকে বহুদিন পর সেখানেই স্নান করবো। চলো বাড়ির দিকে যাই। আর এ 3 বোন এরা পাল্লা দিয়ে রিলস বানাচ্ছে। হ্যাঁ, এরা 3 বোন পাল্লা দিয়ে রিলস বানাচ্ছে, তো বানাচ্ছে, হচ্ছেই না। কি যে ভালো লাগছে। বাড়িতে আসলাম। ওরে আসলাম তাহলে খেতে হবে না। আর তো চেন কেমন লাগছে মা তোমার? এইটা গন্ধটা আমার খুব ভালো লাগে, যে স্মেলটা হেবি সুন্দর। না মোবাইল হবে না। দেখো স্নান টান সেরে আমরা একদম ফ্রেশ হয়ে নিয়েছি মাঠ থেকে এসে। এখন লাঞ্চ হবে, 2টোর কাছাকাছি বাজে। সকালে ওই খুদে ভাত খেয়ে পুরো পেট এখনো ঢাপুস ঢুপুস, তা এখনো ভালো খিদে পাইনি। তা মেয়েটাকে খাইয়ে দেবো, তারপরে আবার আমিও লাঞ্চ করে একটুখানি কাকা বাড়িতে যাবো। কারণ বৌদির বাচ্চাটার জন্য মানে আমাদের পুচকুরের জন্য মনটা খারাপ করছিল আমার, ভাবছি গিয়ে দেখে আসি। কালকেও দেখে এসেছি, আর একটু গিয়ে দেখে আসি। চলো মেয়েটাকে খাইয়ে দিই। আর যেহেতু আজকে শুক্রবার, সম্পূর্ণ স্ট্রিক্টলি ভেজ, আমরা বাড়িতেও ভেজ খাই শুক্রবার, 2 বাড়িতেই। এমনকি এই বাড়িতেও শুক্রবার ভেজ খাওয়া দাওয়া করা হয় বা খাওয়া হয়, আমরা মেনলি খাই। তাই খুব সুন্দর আজকে ভেজ মেনু। মুগের ডাল করা হয়েছে, গরম গরম ভাত, সজনে পাতার ভাজা, বাঁধাকপির ঘন্ট, আরও বেগুন ভাজা, এগুলো করা হয়েছে আর কি। তো চলো লাঞ্চটা সেরে নিই। মাম্মাম দেখি টাকা একটু। আর একে এখন আমি পাচ্ছি না, এসে থেকে শুধু টুটু টুটু করে ঘুরে বেড়াচ্ছে। খুব মজা না মামা, এটা খুব মজা না? একটু আগে স্নান টান করিয়ে দিলাম দুজনকে, ওকে আর টুব্বুকে, দুজনকে স্নান করিয়ে দিচ্ছি। আমি খাইয়ে দেবো। ওই যে তো খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে নিয়েছি আবার একটু। সঙ্গে আমার 2 সঙ্গী, 2 বান্ধবী আমার, টুব্বু আর পান্তু। পান্তু তো আমার অনেকদিন থেকেই বান্ধবী, ওল্ড ফ্রেন্ড। আর টুব্বু আমার নতুন বান্ধবী, না টুব্বু? তো আমরা এখন 3জন মিলে যাচ্ছি আমাদের আর এক পুচকুকে দেখতে। যখন কালকে আমরা সোদপুর থেকে আসলাম, তখন দাদার ছেলেটাকে মানে আমার সরস্বতী বৌদি বাচ্চাটাকে, আমাদের পুচকুটাকে দেখেই এসছি, ওখানে ছিলাম বেশ কিছুক্ষণ। তো আজকেও তো কাছাকাছি আছি, মনটা টানছে, বুঝতেই পারছো, নিজেদের বাড়ির একটা সন্তান। আর পিসি তো, পিসিটা টানটা অন্যরকমই হয়, দেখবে রক্তের টান থাকে একটা। তো ভাবলাম যখন কাছাকাছি আছি, আজকে আর বাড়ি যাওয়া হচ্ছে না, বাচ্চাটাকে আগে দেখে আসি। তো সেই উদ্দেশ্যে এখন আমরা যাচ্ছি আমরা 3জন মিলে। বাচ্চাটাকে দেখবো, বেশি কিছু ওর সঙ্গে খেলা টেলা করবো, তারপরে চলে আসবো বাড়িতে। তো হাঁটতে হাঁটতে এখন আমরা চলে আসলাম বৌদিদের বাজারটায়, কালীগঞ্জ বাজার। এটা এখন দুপুরবেলাতেই বন্ধ সব দোকান, নাহলে কিন্তু বাজারটা বেশ জমজমাট। তো এখান থেকে এখন দুজনকে আইসক্রিম খাওয়াবো, তারা একটু বায়না করছিল। তারপর যাবো কাকা বাড়িতে। আর সত্যি কথা বলতে কাকা বাড়িতে গিয়ে আমি সেরকম কিছুই ব্লগ তুলিনি, শুধু বাচ্চাটাকে কোলে নিয়ে শেষ পর্যায়ে একটুখানি ভিডিও তুলেছি। আমরা কিন্তু ওখানে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা ছিলাম। আমি কোনোরকম কোনো কিচ্ছু আমার ক্লিপ তুলতে মন চাইছিলই না। তো আমি মন থেকে এটাই চাইবো, আমার কত শখের সূর্যবাবু, খুব ভালোবেসে নাম রেখেছিলাম সূর্যদীপ্ত, এখন ডাকি সূর্য বলে। তো সূর্য খুব সুন্দর করে ভালোভাবে বড় হয়ে উঠুক, সেটাই চাই। এখন তো সে ফিডারে দুধ খায়, আমি গিয়ে 2বার ওকে দুধ খাইয়ে দিয়েছিলাম। আর কি বলবো, ভালোভাবে বড় হয়ে উঠুক, ভগবানের কাছে শুধু সেই কামনাই করি। আর আমি আমার সাধ্যমতো নিশ্চয়ই ওকে গিয়ে দেখে আসবো। তো কাকাদের বাড়ি থেকে আমাদের বাড়ি ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে গেছিলো, প্রায় সন্ধ্যে 7টার কাছাকাছি বেজে গেছিলো। যদিও বেশি দূর না, মিনিট 10-15 পথ। তো যাই হোক, 2টো বাচ্চাকে নিয়ে আমি একা একা গেছি, তো তাই মা চিন্তা করছিল। তো ফিরে এসে দেখতে পাচ্ছি আমার বৌদির মা, অ্যাকচুয়ালি হয় আমার মাওই মা, কিন্তু আমি সেই ছোট্ট থেকে মাই ডাকতাম। দেখতে পাচ্ছি মা পিঠা বানাচ্ছিল আমরা গেছি বলে। আর সত্যি কথা বলতে এই চিতই পিঠা আমার যে কী ভাল লাগে, দুধে ভিজানো পিঠা আমার খুব পছন্দ, খুব। সব পিঠার থেকে বলতে পারো সবথেকে প্রিয় পিঠা
চুষি পিঠা আর এই পিঠা আমার খুব ভালো লাগে আর কি। অনেকে পাটিসাপটা পছন্দ করে, কেউ পুলি পিঠে পছন্দ করে। আমার সব থেকে বলতে পারো চুষি দারুণ লাগে, আর এই পিঠাটা একটা নস্টালজিয়া কাজ করে মনের মধ্যে। ছোটোবেলায় এত খেয়েছি তাই। তো আমার বৌদি এখানে গুড় দিয়ে খাচ্ছিল, আমরা সবাই গুড় দিয়ে খেয়েছি আগেই আর কি, ঝোলা গুড় দিয়ে। সত্যি এই পিঠা দিয়ে ঝোলা গুড় খুব ভাল লাগে গরম গরম। তো চলো বন্ধুরা, আজকে পিঠা খেতে খেতেই ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। গুড নাইট, টাটা সবাইকে।